হ্যালো বন্ধুরা, সবাইকে আমার আনন্দিত জয়গুরু। বন্ধুরা, আমি আছি বর্তমান আমাদের ঠেলামারা সৎসঙ্গ মন্দিরে। এই যে দেখুন, আমাদের মন্দির অনেক সুন্দর। তো বন্ধুরা, সকালের প্রার্থনার পর বেরিয়ে এসে দেখি কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আর অনেক দিন পরে বৃষ্টি হচ্ছিল, প্রায় 1-1.5 মাস প্রচণ্ড গরমে যে উৎকট গরম, সেই কিন্তু গরম কেউই সহ্য করতে পারছিল না। তাই আজকে সকাল থেকে দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মাঝখানে দেখো আমাদের বর্মা ও বর্দা মন্দিরটাও কত সুন্দর লাগছে দেখুন। আর এই দেখুন সকালের পরিবেশ, ফুলের গাছগুলো যেন ত্রাণ পেয়েছে, নতুন করে বাঁচবার যেন প্রাণ পেয়েছে বৃষ্টির এই জলের ফোঁটায়। আর বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন যেন সকালের প্রার্থনায় আপনারা মন্দিরে আসতে পারেন। কেন আচার্যদেব আমাদের বারবার বলেছেন যে আমরা যেন যখনই সময় পাই, 2 বেলা না পেলেও যেন 1 বেলা আমরা মন্দিরে আসি। এই যে দেখুন আমাদের মন্দিরের এই সাইডটা, এদিকে গেস্ট হাউস আছে, কিচেন সব এই সাইডে আছে। আর এই দেখুন আচার্য ভবন। আজকে ভক্তবৃন্দ আসছিল কয়েকজন, তারা চলে গেছে বৃষ্টিতে ভিজে ভিজেই। এই যে দেখুন আমাদের মন্দিরের গেট। তো যারা যারা দূর থেকে দেখছেন আমার ভিডিওটা, আমাদের ঠেলামারা মন্দিরে আসেননি, প্লিজ একবার আসবেন। আমাদের মন্দিরের পরিবেশ, আমাদের যে বর্দা বর্মা মন্দির, ঠাকুর মন্দির খুবই সুন্দর। সব মন্দিরই সুন্দর, আমি বলছি না যে আমাদের মন্দির সুন্দর, তাও একবার যদি পারুন আসবেন। বিশেষ করে তেজপুর থেকে গুয়াহাটি যাওয়ার পথে আমাদের মন্দিরটা পড়ে। এই যে দেখুন বন্ধুরা, অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছিল সকালের মনোরম পরিবেশ। এদিকে আরও অনেক ফুলের গাছ আছে পিছনে। আর এই যে ঘরটা দেখছো, এখানে সৎসঙ্গ হয়। আর এটা আমাদের মন্দিরের অফিস রুম। বন্ধুরা, ছোট্ট একটি ভিডিও, আমাদের সৎসঙ্গ মন্দিরের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই ভালোবাসা দিতে যাবে বন্ধুরা। তো সবাইকে জয়গুরু বলে আমার ভিডিওটি এখানে শেষ করলাম। জয়গুরু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।